ব্লগার হিসেবে প্রথম আত্মপ্রকাশকে এভাবে আপনারা অভিনন্দন জানিয়েছেন, তার জন্য আমি অবশ্যই অভিভূত। নতুন ব্লগার হিসাবে এবং একটা প্রবীণ লোকের নতুন ব্লগার হিসাবে আত্মপ্রকাশে নিশ্চয়ই ভুল ত্রুটি কিছু ছিল বা থাকবে, এটা স্বাভাবিক। তো সেইগুলোকেও আপনারা স্নেহের চোখে দেখে, ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখে, এগুলোকে নিয়ে বড় করে বলেন যে উল্টে আমার যে প্রশংসা প্রাপ্য নয় সেগুলোও আমি পেয়ে গেছি। তো যাকে এইসব প্রশংসাগুলো তো উদ্দীপক হিসেবে কাজ করে, আমারও তাই করেছে। আমি যেখানে আছি, যে স্টেটটাই, সেটা ওয়াশিংটন। এবারে যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আমেরিকানদের নিয়মানুবর্তিতা, যেটাকে ডিসিপ্লিন বলে, সেই ডিসিপ্লিন জিনিসটা কত সুন্দর, এবং একটা স্বজাতিবোধ সেটাও এদের মধ্যে দেখেছি, এদের বাচ্চাদের মধ্যে। আমার মেয়ে আমাকে পার্কে নিয়ে গেছিল, কিন্তু পার্কটা সাধারণ পার্কের থেকে আর একটু কি বেশি হতে পারে সেটা না গেলে বোঝা যায় না। হাঁটছেন, পায়ের তলায় ঘাসের চাবড়া নয়, কার্পেট। পাশে গাছগুলো রয়েছে, সে গাছগুলো প্রত্যেকটা গাছ নিজের স্বকীয়তাতে রয়েছে এবং একজন আর একজনের গায়ের উপরে পড়ছে না। ফুল গাছগুলো সুন্দর, কিন্তু ফুলের পাপড়ি কেউ ছিঁড়ছে না। তো আমার আর একটা ভালো লাগলো, বাচ্চারা এই যে খেলছে, তাদের খেলার ব্যাপারটা নিয়ে কর্তৃপক্ষ ভেবে রেখেছেন নানান ধরনের খেলা। আর বাচ্চারা যে খাচ্ছে, খেয়ে সেই কাগজগুলো কিন্তু যেখানে সেখানে ফেলছে না, তারা জানে এটাকে কোথায় ফেলতে হবে। ওখানকার নাগরিকরা সচেষ্ট আছে যাতে জায়গাটা নোংরা না হয়। তো এটা দেখে আমার মনে হলো এই পার্কটা আমাদের, রাস্তাঘাটটা আমাদের, এই বোধটা ওদের মধ্যে সঞ্চারিত বলে ওরা সেগুলো নিজের জিনিস বলেই পরিষ্কার রাখার চেষ্টা করে। এইসব পার্কে ঘুরলে শরীর মন একটু ভালো হয়ে যায়, নিজেকে আর অতটা বুড়ো মনে হয় না। কারণ আমার মতো বুড়োরা যেরকম সচল বচল হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখলেও মনে হয় আমিও তো এদের মতো একটু হতে পারি। তো সেই বোধটা থেকেই আমার ঘুরে বেড়ানো। তো সেইগুলো একটু প্রতিবেদন করি। দেখুন, আমি যা মুখে বললাম আর আমার ছবি সেই একই কথা বলছে কিনা। নমস্কার। কুর্চির বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ওর বারান্দাটা। সকালে এক কাপ চা হাতে ঘর থেকে বাইরে বারান্দায় দাঁড়িয়েই চমুকেতে চমক, এক ঝটকায় আমি চলে এলাম উত্তরবঙ্গে। সেই বন, সেই গাছপালা, সবুজে সবুজ। সামান্য জল খাবারটাকে অসামান্য করে তোলে এই বারান্দা। এই বারান্দাটা যদি একতলা হতো তাহলে খরগোশ, কাঠবেড়ালি এদের সাথে জলখাবারটা ভাগ করে খাওয়া যেত। আর ওই চেয়ারে বসে দূর দিগন্তে সবুজ বনানীর দিকে তাকিয়ে দুর্দান্ত লাগে। সকালে আমি আর সুজাতা কুচির সাথে সকালে বেড়াতে বেরিয়েছি। দুজন ডগও আসছে। এখানে গাড়িগুলো চলছে কিপ রাইট, আর আমাদের কলকাতায় গাড়ি চলে কিপ লেফট। এখানে বোতাম টিপে রাস্তা পার হওয়ার একটা কনসেপ্ট দেখলাম, যেটা আমরা এর আগে কলকাতাতে দেখিনি। কুর্চি একটা বোতাম টিপলো, রাস্তার ক্রসিং এর উপর রাখা রয়েছে। সেটা হতেই রাস্তার যে লাল রঙের হাত দিয়ে লোক চলাচল বারণ ছিল সেটা আস্তে করে সাদা হলো। তারপর আমরা রাস্তা পার হলাম এবং ততক্ষণে কোনো গাড়ি রাস্তা পারাপার করলো না। এই জিনিসটা বেশ নতুন, খুব ভালো লাগলো। রেডমন্ডের আগের নাম ছিল
মেল রোজ। এখানে এই নামে একটা পান্থনিবাস বা ইন ছিল, এরই নামে জায়গাটার নাম হয়। তারপরে 1881-তে এখানে পোস্ট সার্ভিস যাকে বলে সেটা চালু হয়। আর 82-তে এখানে পোস্ট অফিসে পোস্টমাস্টার হয়ে আসেন লিউক ম্যাক রেডমন্ড নামে এক ভদ্রলোক। তার ইনিশিয়েটিভে এই জায়গাটার নাম মেলরোজের বদলে রেডমন্ড হয়। 1900 সাল থেকে ক্রমশ জনবসতি বাড়তে থাকে, আর তার ফলশ্রুতি হিসাবে 1915-তে একটা হাই স্কুল হয় এবং 1926-এ একটা লাইব্রেরি তৈরি হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি রেডমন্ড রিজিওনাল লাইব্রেরিতে। 1926-এর সেই ছোট্ট চারাটা আজকে একটা বিরাট বড় ময়ূর। একটা লাইব্রেরিতে যা যা থাকা দরকার সব আছে, এমনকি মাইক্রোফিল্মিং ফ্যাসিলিটিটাও আছে। আর ওখানে যারা পড়তে এসেছে প্রত্যেকেই বোধহয় খুব সিরিয়াস, আমার মতো নয়। তারা কথা বলাটা অপ্রাসঙ্গিক মনে করে, কেউ কোনো কথা বলছে না। আমরা এখন পার্কের মধ্যে পায়ে হেঁটে বেরোচ্ছি। পায়ে হেঁটে বেরোলে যেটা হয়, তাতে গতির দৌড়ে সামিল হতে হয় না, কিন্তু অনুভবের গলিতে সবার হওয়া যায়। এখানে স্পর্শানুভূতিতে বড় একাত্ম হয়ে যায়। যে কোনো সামান্য বিষয়ে তিমির মাথা দিয়ে জল ফোয়ারা হয়ে পড়ছে, তাতে বাচ্চারা খেলছে, এটাও একটা ভালো লাগার জিনিস। তারপর কোথাও স্লিপে দেখছি বাবা মা বাচ্চাকে স্লিপ চড়াবে, সে ভয় পাচ্ছে, সে বাবার গলা জড়িয়ে ধরছে, বাবার মুখে কিন্তু হাসি আর চোখে বড়া ভয় যে না মা কিছু হবে না। এক চিরন্তন ছবি। তো এখানে আমার যেটা আরো ভালো লাগলো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং এতে বড়রা সচেতন নয়, সচেতন বাচ্চারা পর্যন্ত। তারাও কোথাও খাবার প্যাকেট যেখানে সেখানে ফেলে না, কোথাও কিছু নোংরা করে না। এটা অবশ্য আমরা দেখলে শিখতে পারি। আমরা একদিন বেলভিউ পার্কে গেছিলাম। এ পার্ক অন্য পার্কগুলোর থেকে খুব আলাদা তা নয়, কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা অন্য পার্কে নেই, সেটা হচ্ছে একটা ঝর্ণা। এটা একটা প্রবাহমানতা জলের বিরাট লম্বা জায়গা জুড়ে, অর্থাৎ একটা চৌবাচ্চা যদি উপচে পড়তে থাকে তাহলে যা দেখাবে সেটা তাই, কিন্তু এটার মধ্যে একটা সৌন্দর্য আছে। এই পার্কে এই প্রবাহমান জলের উপরে হাঁস খেলা করছে, মা হাঁসের সাথে বাচ্চা হাঁস সবাই আছে। পার্কে নাচ গানের আসর বসেছে। প্রচুর লোক ওপেন এয়ার হচ্ছে।
noticia que llueve dura. Ay, le, 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 ra, do, ra, lula. স্প্যানিশ নাচ ফ্ল্যামিঙ্গো, Y al puentecito le pone la banderita gitana. আমাকে ইমপ্রেস করলো একটা জিনিস, যখন আমাদের ভাংড়া নাচ হচ্ছে তখন এখানকার স্থানীয় লোকজন, পুরুষ মহিলা সকলে সেই নাচেতে পার্টিসিপেট করছে ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। রেডমন্ড এলাকায় সামামিস লেকের পাড়ে যে পার্কটা, সেটার নাম আইডলউড পার্ক। এখানে নৌবাইচ করার আছে। এখানে একটা জিনিস দেখলাম, জলের মধ্যে সীমানা চিহ্নিতকরণ আছে। তার মধ্যে তুমি সাঁতার কাটো, ঝাঁপ খাও, যা করো, ওর বাইরে যেও না, অর্থাৎ ওর মধ্যে তুমি নিরাপদ। প্রচুর লোকজন আছে যারা নৌবাইচ করছে ওখানে, মাঠের মধ্যে খাওয়ার জায়গা, পিকনিক করছে লোকে, সব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে। পাইপটা বাচ্চাদের স্লিপ, ওইখান দিয়ে উঠে ওই গোলে পড়বে, এসে ঝপাং করে জলেতে নামবে। সূর্যাস্তের সময়টা সমস্ত চারপাশের গাছপালা, সমুদ্রের জলে, বাড়িঘরদরগুলো সবটাই গোধূলির রঙে রাঙিয়ে যায়। তার ফলে একটা মিশ্র অনুভূতি হয়। রঙের নানান রকম রঙের মিশ্রণ, জলেতে তার রিফ্লেকশন, এগুলো দেখে ভালো লাগে। আমরা পুরোপুরি সম্পূর্ণ সূর্যাস্তটা দেখতে পাইনি, কারণ দিগন্তে মেঘের আনাগোনা একটু বেশি হয়েছিল। যাই হোক, যেটুকু দেখেছি সেটা কিন্তু অপরূপ। সুন্দর জিনিসগুলো ভালো না লাগে উপায় নেই। দিনের পালা শেষ হলো, ব্লগের পালা নয়। আসছি নতুন ব্লগ নিয়ে, নতুন বেড়ানোর গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন।